হ্যালো স্টুডেন্টস, তোমাদের যাদের হিস্ট্রি জেনারেলে সেকেন্ড সেমিস্টারে সাপ্লি এসেছিল তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখানে লাস্ট মিনিট সাজেশান নিয়ে চলে এসেছি। তো এখন আর বেশি কথা বাড়াবো না, কারণ কালকে তোমাদের এক্সাম আছে। তো আশা করছি এই সাজেশান থেকে তোমরা 100%ই কমন পাবে। বেশি প্রশ্ন রাখিনি, মাত্র 6খানা প্রশ্ন রেখেছি 10 নম্বরের। দেখে নাও। 10 নম্বরের জন্য প্রথম প্রশ্ন: একজন সাম্রাজ্য নির্মাতা হিসাবে সমুদ্রগুপ্তের কৃতিত্ব নির্মাণ করো। দ্বিতীয়, কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তৃতীয়, গুপ্ত যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয় কেন? চতুর্থ, একাদশ শতকে গজনীর আক্রমণের কারণ ও ফলাফল আলোচনা করো। 5 নম্বর, চোলদের সামুদ্রিক কার্যকলাপগুলি সংক্ষেপে আলোচনা করো। আর 6 নম্বর হচ্ছে শশাঙ্কের নেতৃত্বে গৌড়দের উত্থান আলোচনা করো। এই 6টা প্রশ্ন করলে আশা করছি তোমরা সবকটাই কমন পাবে। এবার 5 নাম্বারগুলো দেখে নাও। 5 নাম্বারে মাত্র 7টা রেখেছি, আশা করছি এখান থেকে 100% পেয়ে যাবে। তবে 10 নাম্বারের ওই 6টা প্রশ্ন অবশ্যই অবশ্যই করবে, কারণ ওখান থেকে অবশ্যই সবকটাই কমন পাবে। তো প্রথম প্রশ্ন: বাকাটকদের উপর টিকা লেখো। দ্বিতীয়, পাল সেন যুগে সাংস্কৃতিক জীবন সম্পর্কে বিবরণ দাও। গুপ্ত যুগে বৈজ্ঞানিক কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো। 4, হর্ষচরিতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব সংক্ষেপে লেখো। 6, আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য কী? 7, আদি মধ্যযুগের ভারতের গিল্ডের গুরুত্ব আলোচনা করো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান। আশা করি কালকে সবার পরীক্ষা ভালো হবে।